ভাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া একটি শ্রেষ্ঠ উপহার। আর ভাই বোনের সম্পর্ক হচ্ছে সবচেয়ে মধুর সম্পর্ক। যেসব বোনদের ভাই আছে তারা কিন্তু সত্যিই খুব ভাগ্যবতী। ভাগ্য করে এমন একজন ভাই পেয়েছি যে আমার জীবনের সবচেয়ে ভালো একজন বোন, যার সাথে আমি নির্দ্বিধায় সব কথা শেয়ার করতে পারি, ঘুরতে যেতে পারি, যাকে অনায়াসেই বলতে পারি ভালো লাগছে না ভাত খাইয়ে দে, ভালো লাগছে না চল ঘুরতে যাই। আমার ভাইটা আমার থেকে বয়সে অনেকটাই ছোট, তাও ওর সাথে আমার সম্পর্কটা খুবই ফ্রেন্ডলি। এই ছোট্ট ছেলেটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে এবং পড়াশোনার জন্য তাকে বাসা ছেড়ে এখন দূরে থাকতে হচ্ছে। আমি কখনো কল্পনাও করতে পারতাম না যে আমার ভাই আমার থেকে এতটা দূরে থাকে, কিন্তু কি আর করার, ভাগ্যকে তো অবশ্যই মেনে নিতে হবে। তো আমার ভাই চলে যাওয়ার পরে পূজার ছুটিতে দীর্ঘ 1 মাস পরে বাসায় এসেছে, কিন্তু তাও আবার মাত্র 4 থেকে 5 দিনের জন্য। আমরা তো বাসার সবাই খুবই এক্সাইটেড ছিলাম যে ও আসলে ওকে ওর পছন্দের জিনিসগুলো তৈরি করে খাওয়াবো। জানি না ব্যস্ততার মধ্যে কতটুকু করতে পেরেছি, আর সবকিছু ফোনে ভিডিও করা সম্ভব হয়নি। এখন আমাদের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। তো সে যে কোনো মাছ খেতে খুব পছন্দ করে। আমি ওর জন্য সুন্দর করে ধনেপাতা দিয়ে মাছ ভাজি করেছি। ও আমার হাতে রান্না করা মাছ খেতে খুবই পছন্দ করে। আর বাবা ওর জন্য রান্না করেছে গরুর কলিজা ভুনা। গরুর কলিজা ভুনা খেতেও সে বেশ পছন্দ করে। আমরা প্রতিবেলাই চেষ্টা করতাম তার প্লেটটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। মানে ও যে আমাদের থেকে এতটা দূরে থাকে, আমাদের খুবই টেনশন হয় ওকে নিয়ে। বিশেষ করে ওর খাওয়া দাওয়া নিয়ে আমার খুবই চিন্তা হয়। দূরে বসে ও কি খাচ্ছে না খাচ্ছে, খাবারগুলো ঠিক মতো খেতে পারছে কিনা। আসলে ছোটবেলা থেকে বাসায় বড় হয়েছে, দূরে কোথাও যায়নি, তাই ওকে নিয়ে একটু চিন্তা বেশি হয়। তো আমার ভাই নুডলস খেতে খুবই পছন্দ করে। খুবই পছন্দ বলতে মানে কি বলবো, সে নুডলস ভাতের মতো খেতে পারে। তাই তাকে এক বাটি নুডলস সুন্দর করে চিকেন দিয়ে রান্না করে দিয়েছিলাম। বলেছিলাম তুমি যতটা পারো ততটা খাও, পারলে এক বাটি পুরাই খেয়ে ফেলো। আসলে ও বাসা ছেড়ে দূরে যাবার পর থেকে আমার এখন আর সন্ধ্যার সময় কোনো নাস্তা বানিয়ে খেতে একদমই ইচ্ছে করে না এবং ভালোও লাগে না। আর কোনো একটা ভালো কিছু খেলে ওর কথা মনে পড়ে। তারপরে ওর জন্য আরো রান্না করেছিলাম চিংড়ি ভুনা। চিংড়ি ভুনা সে ভীষণ পছন্দ করে। যদিও চিংড়ি ভুনা আমার নিজের কাছেও খুব ভালো লাগে খেতে। আগে যখন আম্মু চিংড়ি খেতে পছন্দ করতো তখন বাবা প্রায় চিংড়ি মাছ নিয়ে আসতো, আর তখন আমি চিংড়ি খেতে খেতে এতটা বিরক্ত হয়ে যেতাম, আম্মুকে বলতাম যে আম্মু চিংড়ি আর ইলিশ এই দুইটা মাছ দয়া করে রান্না করো না, আমার একটু খেতে ইচ্ছে করে না। কিন্তু এখন আমার এটা খেতে ভীষণ ভালো লাগে। তবে যাদের শরীরে কোলেস্টেরলটা একটু বেশি আছে তারা অবশ্যই চিংড়ি মাছটা একটু অ্যাভয়েড করবেন, এবং এটা কোলেস্টেরলের মাত্রা কিন্তু খুবই বাড়িয়ে দেয়। তাই যাদের এই ধরনের সমস্যা আছে বা যারা আছেন একটু হার্টের সমস্যা আছে, তারা এই মাছটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন। একেবারে অ্যাভয়েড করার দরকার নেই, ইচ্ছে হলে খাবেন কিন্তু খুবই কম। তো দেখতে দেখতে আমার ভাইয়ের যাওয়ার সময়টা ঘনিয়ে এসেছে। তো যাওয়ার আগের দিন ভাবলাম ওকে একটু মাংস পোলাও রান্না করে খাওয়াই। পোলাও রান্না করেছিলাম আর সাথে করেছিলাম ডিমের কোরমা। আর যখন ও বাসায় থাকতো তখন প্রত্যেক সপ্তাহে অন্তত আমাদের বাসায় 1 দিন কি 2 দিন পোলাও রান্না হতো। মানে সেটাও আমার ভাইয়ের জন্যই করতাম। ও ছোট মানুষ, সবসময় আমাদের কাছে আবদার করতো। খিচুড়ি খেতে ইচ্ছে করলে বলতো খিচুড়ি খেতে মন চায়, পোলাও খেতে ইচ্ছে করলে বলতো পোলাও খেতে মন চায়। আর প্রায় দিনই সন্ধ্যার সময় আমার কাছে এসে বলতো যে আমি নুডলস খাবো বা আমাকে অন্য কোনো স্ন্যাক্স বানিয়ে দাও। আমরা যতটুকু পারতাম তার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করতাম। ছোট মানুষ বলে কথা, আবদার কি আর ফেরানো যায়? তাও যদি হয় আবার বড় বোনদের কাছে আবদার। ভাইটা রোস্ট পছন্দ করে, তাই আমার বড় বোন ওর জন্য রোস্ট রান্না করেছিল। আর আমার বড় বোনের হাতের রোস্টটা অনেক মজা হয়। আমার নিজের কাছেও রোস্ট অনেক ভালো লাগে। আমি এক বসায় একেবারে অনেকগুলো রোস্ট খেয়ে ফেলতে পারবো। রোস্ট রান্না করার আগে রোস্টগুলোকে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। আর এই রোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন যে মুরগির পাখনা। আমার মুরগির পাখনা খেতে ভীষণ ভালো লাগে, শুধু আমার না আমার বড় বোনেরও ভালো লাগে। তাই রোস্টের জন্য 2টা মুরগির পাখনাও নিয়ে নিয়েছিলাম। আমার ভাইয়ের আরেকটা জিনিস ভীষণ পছন্দ এবং সে আসার আগে আমাকে বলে রেখেছিল যে সে আসলে যেন আমি তাকে এই জিনিসটা বানিয়ে খাওয়াই। সেটা হচ্ছে পুডিং। আমার নিজের কাছেও পুডিং খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার যখনই ইচ্ছে হয় তখনই মাঝে মধ্যে পুডিং বানিয়ে খাই। তো আমি একসাথে 2টা পুডিং বানিয়ে
বানিয়েছিলাম। আমার ভাইকে বলেছিলাম যে তোমার জন্য পুরো একটা, তুমি পুরো একটা খাবে আর আমরা বাসার সবাই বাকিটা ভাগ করে খাবো। আর আজকাল এমন একটা অবস্থা হয়েছে যে পুডিং খাওয়ার থেকে পুডিং বানাতেই আমার কাছে বেশি ভালো লাগে। আর যখন আমি পুডিং মোল্ড আউট করি তখন আমার ভিতরে এত এক্সাইটমেন্ট কাজ করে। আর কি বলবো ভাই, এখন তো নিউজ ফিড জুড়েই শুধু পুডিং আর পুডিং। আমার পুডিং দুইটা মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে এবং খেতেও অনেক মজা ছিল। আর পুডিং এর একটা মেইন পার্ট হচ্ছে ক্যারামেল। ক্যারামেল যদি মজা না হয় তাহলে কিন্তু পুডিংটা খুব একটা ভালো লাগে না খেতে। দেখেন আমার পুডিং দুইটা কত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। যদি আপনারা আমার এই পুডিং এর রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আর একটা ভিডিওতে এই রেসিপিটা দেখিয়ে দিব। এর আগেও আমি একটা পুডিং এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আমার ভাইয়ের জন্য রান্না করেছিলাম ইলিশ মাছ। ইলিশ মাছ তার ভীষণ পছন্দ, শুধু তার কেন বলেন, ইলিশ মাছ আমাদের কার না পছন্দ, কারণ ইলিশ হচ্ছে বাঙালির একটা ইমোশন। তাই আমার ভাই এতদিন পর এসেছে আর তাকে ইলিশ খাওয়াবো না তা কি করে হয়। ওর জন্য টেবিলে সবকিছু সাজিয়ে রেখেছি, পোলাও, ইলিশ মাছ, রোস্ট, গরুর মাংস। গরুর মাংস আমার বাবা রান্না করেছিল আর সেই ভিডিও ক্লিপ নিতে আমার একদমই মনে ছিল না। যাই হোক, আমার ভাইয়ের সাথে এই অল্প কয়েকটা দিন খুব আনন্দের কেটেছিল। ভালো মুহূর্তগুলো হয়তো ক্ষণিকের জন্য হয়, আর ও চলে যাওয়ার আগের দিনটাতে আমাদের সবারই ভীষণ মন খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই, ভাগ্যের নিয়তি তো মেনে নিতেই হবে। সবাই আমার ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও যারা দেখেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।